হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকেও প্রতিদিনকার মতো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব এবং সেটা হলো গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে কিভাবে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে আমরা ক্যাম্পেইন করব এফিশিয়েন্টলি এবং সাকসেসফুলি। এবং আপনারা জানেন বায়াররা অনেক সময় ইউএস এর বায়াররা বলে যে ইউএস থেকে সাবস্ক্রাইবার দিতে হবে, ভিউজ দিতে হবে। তখন আপনারা কি করবেন? আমার এই ভিডিওটি দেখলে আপনারা টার্গেট অনুযায়ী, লোকেশন অনুযায়ী আপনাদের সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করতে পারবেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি কিভাবে সেট আপ করতে হয় এগুলো ভালোভাবে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। ভিউয়ার্স, প্রথমে আপনারা আপনাদের একটা জিমেইল ওপেন করে নেবেন। জিমেইল ওপেন থাকলে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে এরকম 9 ডট মেনু একটা পাবেন। 9 ডট মেনু আমি যেখানে কার্সর রাখছি। এখানে আপনারা ক্লিক করলে পরে গুগলের সমস্ত সার্ভিস দেখতে পারবেন। ওয়েট, এখানে আপনারা গুগলের সমস্ত সার্ভিস দেখতে পারবেন। এখান থেকে আপনারা গুগল অ্যাডওয়ার্ডস সিলেক্ট করবেন। এই যে গুগল অ্যাডস, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরে গুগল অ্যাডস এর যে পেজ এটা দেখতে পাবেন। এখানে যাদের অ্যাকাউন্ট নেই তাদের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সরাসরি সাইন ইন করছি। সাইন ইন করার পরে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। একটা অ্যাকাউন্টে ক্লিক করছি। নেট একটু স্লো। আপনারা এখন যে পেজ দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ক্যাম্পেইন কিভাবে আমরা স্টার্ট করব সেটার জন্য হলো এই পেজ। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন। এই পেজে আসার পরে এই নিউ ক্যাম্পেইনে আপনারা সিলেক্ট করবেন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা যে পেজে যাচ্ছি, আমাদের ক্যাম্পেইন সেটআপ শুরু হয়ে গেছে। ঠিক আছে? আমরা যেহেতু ইউটিউব ভিডিও ক্যাম্পেইন করব, সেই জন্য আমরা সর্বশেষ যে বাটন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনারা এই যে ভিডিও এখানে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে কাস্টম ভিডিও ক্যাম্পেইন এটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নিশ্চয়ই বুঝেছেন আপনারা। এখন হলো আমাদের ক্যাম্পেইন সেটআপ শুরু। এখানে ক্যাম্পেইন নেম দিতে বলছে, আপনারা যে কোনো নাম দিবেন। এখানে আপনারা যে কোনো নাম মানে আপনাদের ভিডিও টাইটেল দিয়ে দিবেন। আপনাদের ভিডিও টাইটেল আগে থেকে ভিডিও টাইটেল রেডি রাখবেন। আমি আমার একটা ভিডিও টাইটেল নিয়ে আসছি। এই যে একটা ভিডিও টাইটেল, এটাকে আমি রান করে দেখাবো আপনাদেরকে। এই ভিডিও টাইটেল আমি এখানে ক্যাম্পেইন নেমের জায়গায় পেস্ট করে দিলাম। আপনারাও ঠিক এভাবে করতে পারেন। তারপরে যে সেটিং সেটা হলো বিট স্ট্র্যাটেজি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের ভালোভাবে জানতে হবে। এখানে দুইটা অপশন আছে। এই যে দেখেন, একটা টার্গেট সিপিএম, একটা হলো ম্যাক্সিমাম সিপিবি। আপনারা সবসময় ম্যাক্সিমাম সিপিবি এটা সিলেক্ট করবেন, কারণ এটা সিলেক্ট করলে আপনাদের খরচটা একটু কমবে। ঠিক আছে? কারণ হলো আপনাদের ক্লিক হলে পরে টাকা কর্তন যাবে, আর ওখানে হইলো গুগল আপনাদেরকে বেশি বেশি প্রচার করবে এবং সেখানেই আপনাদের টাকা কর্তন করবে। দুটার মধ্যে পার্থক্য, একটা হলো আপনাদের ক্লিক হলে পরে, আপনাদের ভিডিওতে ক্লিক হলে পরে টাকা কাটবে, আরটা হলো গুগল বেশি বেশি দেখাবে। ঠিক আছে, কিন্তু টাকা কেটে নিবে আপনাদের। তাহলে আমরা সব সময় ম্যাক্সিমাম সিপিবি এটাকে সিলেক্ট করব। তারপরে ক্যাম্পেইন টোটাল, এখানে বাজেট। এই বাজেটে এসে আপনাদের কি করতে হবে, ডেইলি অথবা ক্যাম্পেইন টোটাল, আপনারা কোনটা সিলেক্ট করবেন। আমি ক্যাম্পেইন টোটালটাই দেখাচ্ছি। ক্যাম্পেইন টোটালে আমি $6 দিয়ে করব, $6 ইউএস ডলার। তারপর এটা আপনাদের পছন্দ মতো আপনারা $5 $6 এটা দিয়ে করতে পারবেন। আর টাকা হলে আপনারা এক সপ্তাহের জন্য যদি চালাতে চান সেক্ষেত্রে 700 টাকা 800 টাকা রাখতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে।
একটা ডেট দিলাম, তারপরে এন্ডিং ডেট দিতে হবে। এন্ডিং ডেট আমি যদি 1 সপ্তাহ জন্য দেই, সেখানে আমার 1 সপ্তাহ পর্যন্ত একটা ডেট দিতে হবে। আমি 1 সপ্তাহ একটা ডেট দিয়ে দিলাম। আশা করি আপনারা এটা পারবেন। এটা সাধারণ একটা জিনিস, সাধারণ একটা বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন $6 ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইজ সিমিলার টু, এটা হলো আমাদের মানে ডলারের সাথে মানে আমাদের বাংলাদেশি কারেন্সির যে রেট ওইটা দেখাচ্ছে। 7 days রান হবে। তারপরে এখানে কি আছে দেখেন, ইউটিউব সার্চ। এখানে আপনাদের যে কাজটি করতে হবে এটা হলো এই যে নিচের যেটা, এটাকে আপনাদের আনসিলেক্ট করতে হবে, কারণ এখানে খরচ বেশি। আর শুধুমাত্র ইউটিউব ভিডিওস, ইউটিউব সার্চ রেজাল্ট এটা রাখলেই চলবে, ঠিক আছে। এরপরে আপনাদের লোকেশন সিলেক্ট করতে হবে। এখানে আপনারা বাংলাদেশ শুধু দিতে পারেন, অথবা বাংলা ভাষাভাষী তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেও আছে। সেক্ষেত্রে আমরা এখানে এসে এখানে আমরা লোকেশন লিখে দিতে পারি বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি, এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এই যে আমি আমার সিলেক্ট করা আছে, আমি এইভাবে লিখছি বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এইভাবে আপনারা সিলেক্ট করবেন। আমি আগেও যেহেতু চালিয়েছি এর জন্য আমার এই যেখানে দেখাচ্ছে, আপনারা বাংলাদেশ লিখবেন, ওয়েস্ট বেঙ্গল লিখবেন। আর বাইরের কাজ যদি করতে চান সেক্ষেত্রে আপনারা বাইরের লোকেশন অনুযায়ী লিখে দিবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ বাংলা দিলাম, আর ইংলিশ হলে ইংলিশ দিবেন। এরপরে ইনভেন্টরি টাইপ স্ট্যান্ডার্ডটা সবসময় রাখবেন। এক্সক্লুডেড টাইপ, এখানে আপনারা যে বিষয়টা করবেন সেটা হলো এই যে এইটা সবসময় আপনারা আনটিক করবেন, তারপর এই দুটাকে টিক করবেন, এই দুটাকে সিলেক্ট করবেন। তারপর রিলেটেড ভিডিও, এখানে দেখেন আপনারা রিলেটেড ভিডিও এখানে দিতে পারবেন। আপনারা এখানে আপনার ভিডিওর রিলেভেন্ট যে ভিডিওগুলো আছে, মানে আপনার আপনি যে সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করেন এরকম অনেক এস্টাবলিশ ভিডিও ইউটিউব চ্যানেল আছে। তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান, এখানে তাদের ইউআরএল দিয়ে দিলে পরে আপনার অ্যাডটা, আপনার ভিডিওটা তাদের ভিডিওর পিছনে সবসময় অ্যাড দেখাবে। তাতে তাদের যে সাবস্ক্রাইবার আছে, তাদের যে ভিউয়ার্স আছে, তারাও আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিওতে ক্লিক করবে। এটার জন্য হলো এটা আপনি দিতে পারেন, আমি এটা দিলাম না। এডিশনাল সেটিং এ কনভার্সন, অ্যাকশন লেভেল কনভার্সন সেটিং, এটা করার কিছু নাই, কিছু করতে হবে না। আমরা ডিভাইসে যাই, ডিভাইসে কি কি আছে, শো অন অল এলিজিবল, আর না এটা আমরা রাখবো না, আমরা দেখি এটা। এই যে এখানে মূলত ইউটিউবে এখন মোবাইলই বেশি থাকে, টিভি স্ক্রিন আমাদের দরকার নেই, টিভি স্ক্রিন আমাদের দরকার নেই, ট্যাবলেট দরকার নেই, এগুলোর ইউজার্স খুব কম। আমরা কম্পিউটার এবং মোবাইল দুইটা রাখলাম, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং এ হলো এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার ভিডিওটা একজনের কাছে দিনে প্রতিদিন বারবার দেখাবেন নাকি সপ্তাহে একবার দেখালেও চলবে। এখানে সাধারণত স্ট্যান্ডার্ড হইল পার উইক ওয়ান টাইম, বেশিরভাগ মানুষ এটাই করে, কারণ একজন মানুষের কাছে যদি প্রতিদিন দেখায় এটা বিরক্তিকর একটা বিষয়। এর জন্য সপ্তাহে একজনের কাছে একবার দেখালেই এনাফ, ঠিক আছে। এটাই সিলেক্ট করবেন, এটা গেল। তারপরে অ্যাড শিডিউলে এটা হলো দরকার নেই, এটা সাধারণত সময় নির্ধারণ করে দেওয়া, অ্যাড কখন কখন চলবে এটা দরকার নেই, সবসময় চলবে। থার্ড পার্টি মেজারমেন্ট, এটা আমাদের দরকার নেই। ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ নেমের জায়গায় আমরা ভিডিও টাইটেলটাই দিয়ে দিব, ভিডিও টাইটেল দিলাম। তারপর ডেমোগ্রাফিক্স দেখেন এখানে আমাদের ভিডিওটা কারা কারা দেখবে, কোন এজের, জেন্ডার মেল ফিমেল আননোন দরকার নেই, জেন্ডার
18 থেকে 24, 25 থেকে 34, 35, 44, 45, 54 পর্যন্ত যথেষ্ট। আমার মনে হয় এগুলো দরকার নেই। আর ভিডিও কিংবা আপনার ভিডিও কোন রিলেভেন্ট ভিডিও, মানে কোন ক্যাটাগরির ভিডিও, সেই অনুযায়ী আপনারা এইজ মানে বয়সগুলো নির্ধারণ করবেন। আশা করি বুঝতে পারছেন। অডিয়েন্স সেগমেন্টে কি আছে দেখুন। এখান থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন আপনাদের নিজ অনুযায়ী। What their interest and habits are, এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা দেখবেন আপনাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনাদের ভিডিও। এগুলা দেখে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমার ভিডিওতে যেহেতু এডুকেশন রিলেটেড, আমি এখানে দেখি এডুকেশন লিখে কি আছে, সাজেস্টেড কি আসতেছে দেখি। এই যে প্যারেন্টস অফ গ্রেড স্কলার্স, কারেন্ট কলেজ স্টুডেন্ট, এটাকে আমি টার্গেট করতে পারি। মানে টার্গেট কিভাবে করতে হবে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এডুকেশন সেক্টর, এটাকে দেখাতে পারি আমি। অর্থাৎ এই অডিয়েন্স সেগমেন্টে এসে আপনাদের একটু সময় দিতে হবে। আপনাদের নিজ অনুযায়ী, আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী আপনারা এখানে অডিয়েন্স টার্গেট করবেন। একটু সময় দিয়ে খুঁজবেন, এটা একটু সময় দিলেই হবে। তারপরে reach more people who are similar to your selected audience. Reach more people who are similar to your selected audience. আচ্ছা, এটা দিলাম না, খরচ যাবে বেশি। আচ্ছা, কিওয়ার্ড, এখানে আপনারা কিওয়ার্ড, আপনাদের সিলেক্টেড কিওয়ার্ড আপনারা কপি পেস্ট করতে পারবেন। কিন্তু কিওয়ার্ড যদি এখানে দেন আপনারা, আপনাদের কিওয়ার্ডের ভিতরে শুধুমাত্র অ্যাড দেখাবে। কেউ কিওয়ার্ড অনুযায়ী সার্চ করলে পরে দেখাবে, নতুবা তাতে আপনাদের রেজাল্ট কম আসবে, এটা দরকার নেই। টপিকস, এখানে টপিকসে দেখেন কি আছে। এই যে টপিকসে আপনারা সবসময় এনি টপিকস রাখবেন, কারণ আপনারা এখানে দেখবেন টপিকসের আন্ডারে অনেকগুলো অপশন। এইগুলো যদি সিলেক্ট করেন, এগুলো সিলেক্ট করলে পরে আপনাদের খরচটা একটু বেশি হয়ে যাবে। কাজে এটা এনি টপিকস রাখলে পরে এটাই যুক্তিসঙ্গত, খরচ কমানোর জন্য, এবং আপনার অ্যাডটা মোটামুটি সব কানে পৌঁছাই দিবে। তারপরে এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টের দেখবেন আপনারা ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওস, এটা মানে হলো আপনার ভিডিও যদি কোনো জনপ্রিয় কোনো ভিডিওর নিচে যদি দেখাতে চান, তাদের ভিউয়ার্সদেরকে, সাবস্ক্রাইবারদেরকে আপনার ভিডিও যদি দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করে তাদের ভিডিওর নাম এবং অথবা চ্যানেলের নাম যদি এখানে দিয়ে দেন, তাহলে এটা এখানে শো করবে। ঠিক আছে, এটাও একটা বিষয় আছে, এটা করতে গেলেও খরচের বিষয় আছে, অনেক খরচ হবে, আমি এটা করব না। তারপরে বিডিং, বিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনারা যদি টাকা দিয়ে করেন, সেক্ষেত্রে স্টার্টিং কমপক্ষে 40 পয়সা থেকে 50 পয়সায় করবেন। অনেকে 10 পয়সা 20 পয়সা দিয়ে করে, তাতে সমস্যা হলো আপনি স্টার্টিং যদি কম পয়সা দিয়ে করেন, মানে পার ক্লিক, যে বিডিং পার ক্লিক কত খরচ যাবে আর কি, ওটা যদি আপনি যদি 30-এর নিচে করেন, সেক্ষেত্রে আপনার অ্যাড রানই হবে না, অ্যাড রান না হওয়ার সম্ভাবনা বেশি আছে। এজন্য আপনি প্রথম দিকে ইয়াতে যদি করেন, টাকায় যদি করেন, সেক্ষেত্রে 40 পয়সা থেকে 50 পয়সার মধ্যে করবেন। আমার যেহেতু ইউএসডি ডলার এখানে সিলেক্ট আছে, সেক্ষেত্রে আমি 0.05 সেন্ট এটা দিচ্ছি। এটা সমান প্রায় 50-60 পয়সার মতো হবে। আমি এটা সিলেক্ট করলাম। তারপরে এখানে হলো আপনার ইউটিউব ভিডিও, আপনি যেটা অ্যাড চালাতে চান সেই ভিডিওর ইউআরএলটা এখানে দিবেন। ঠিক আছে, আমি এখানে আমার একটা ভিডিওর ইউআরএল দিয়ে দিলাম, হাউ টু ক্রিয়েট ফেসবুক কাস্টম অডিয়েন্স। এই যে এটা দিলাম আমি। তারপর এই জায়গায় আপনারা এটা সিলেক্ট করলে পরে অনেক খরচ যাবে, এটা সিলেক্ট করবেন না, আপনারা সিলেক্ট করবেন হলো এটা। আপনাদের এখানে থাম্বনেল সিলেক্ট, আপনারা থাম্বনেল সিলেক্ট করতে পারেন, অথবা আপনার ভিডিওর ভিতরে যে দেখা যায় সেটা সিলেক্ট করতে পারেন। আমি সাধারণত থাম্বনেলই সিলেক্ট করে থাকি। তারপর এখানে আপনারা হেডলাইন দিবেন। হেডিং এ আমি আমার ভিডিওর যে টাইটেল সেটাই দিয়ে দেই। হেডলাইন
100 ক্যারেক্টার পর্যন্ত অ্যাপ্রুভ করে। কারণ আমার হেডলাইন আমি দিলাম, দেখি সাইট ঠিক আছে, রেঞ্জের মধ্যে আছে। তারপর ডেসক্রিপশন দিতে হবে 35 ক্যারেক্টারের মধ্যে। এটা যেহেতু 255 ক্যারেক্টার পর্যন্ত অ্যালাউ করে, তাহলে আমি এটাই দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের সেটআপ কিন্তু শেষ। এখন ক্রিয়েট ক্যাম্পেইন দিলে পরে এটা ক্যাম্পেইন আমার রিভিউতে চলে যাবে। আচ্ছা, আমি একটু সেটআপ গুলো একটু দেখি। হাউ টু ক্রিয়েট ফেসবুক কাস্টম অডিয়েন্স বেসড অন কাস্টমার লিস্ট, কাস্টম অডিয়েন্স সেটআপ, ফেসবুক কাস্টম অডিয়েন্স, হেডিং দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপরে এখানে আমি ক্রিয়েট ক্যাম্পেইনে দিয়ে দিব। আমার ক্যাম্পেইন এখন রিভিউতে চলে যাবে। রিভিউতে আসার পরে আপনারা এটা দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশনস ইউর ক্যাম্পেইন ইজ রেডি। তারপরে আপনাকে রিভিউ করতে বলতেছে, এগুলো দেখবেন। এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি কন্টিনিউ টু ক্যাম্পেইন দিবেন। আমি দিলাম কন্টিনিউ টু ক্যাম্পেইন। ঠিক আছে, আমার ক্যাম্পেইন এখন রিভিউতে চলে যাচ্ছে। এই যে এলিজিবল দেখাচ্ছে, এখানে আপনারা এই যে এখানে ডাবল ক্লিক করলে পরে এটা দেখাবে হলো, দেখেন, ওয়েট, এই যে ওখানে ডাবল ক্লিক করার পরে দেখাচ্ছে স্ট্যাটাস পেন্ডিং আন্ডার রিভিউ, অর্থাৎ রিভিউতে চলে গেছে। সবকিছুই যদি ঠিকঠাক থাকে তাহলে 4-5 ঘন্টার মধ্যেই, 4-5 ঘন্টা সময় নিবে, 4-5 ঘন্টার মধ্যেই আমার এডটি এনেবল হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, অনেক কিছু এখান থেকে তথ্য আপনারা পেয়েছেন, অনেক কিছু শিখতে পেরেছেন, আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।